ভেরি গুড মর্নিং। আমি জয়ন্ত স্যার আমার যত স্টুডেন্টস আছে অল ওভার দ্য খড়গপুর, শোভাপুর, শিরসি, মেদিনীপুর, গোকুলপুর সবাইকে জানাচ্ছি একটা আনন্দের খবর। সেটা হচ্ছে যে আমি এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নেই। আর আমি একজন হতে চাই টিচার। তো সেই পরিপ্রেক্ষিতে আমি কখনোই পড়াশোনা থেকে পড়াশোনা 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 তো যাই হোক, আমার স্বপ্ন ছিল যে আমি কোনো স্কুলে বা কলেজে অ্যাজ আ প্রফেসর বা অ্যাজ আ টিচার জব করব। কিন্তু কি হলো, সিস্টেম দিনের পর দিন চেঞ্জ হচ্ছে, রাজনৈতিক ইম্প্যাক্ট পড়ছে। আগে নিয়ম ছিল যে গ্র্যাজুয়েশন হলে এসএসসিতে বসলেই টিচার হওয়া যায়। পরবর্তী সময় নিয়ম হলো গ্র্যাজুয়েশনের পরে বিএড করতে হবে। কিন্তু ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য, কারণ আই হ্যাভ লটস অফ রেসপন্সিবিলিটি, আমার অনেক দায়িত্ব আছে অ্যান্ড অলসো ছিল অনেক কিছু, যাই হোক সাংসারিক দায়িত্ব। আর সেটা তো পারি না, পড়াশোনা করে যদি সাংসারিক দায়িত্ব পালন না করলাম তাহলে পড়াশোনা করার সার্থকতা কোথায়? তো সেই পরিপ্রেক্ষিতে সমস্ত দায়িত্ব পালন করে আজকে যাই হোক বোনকে বিয়ে দেওয়া, বাড়িঘর তৈরি হয়েছে, পরমেশ্বর আসছে, সমস্ত কিছু হয়েছে। তো বলা বাহুল্য যে পরমেশ্বর আশিসে আমার প্রভু আমাকে সরকারি কলেজে বিএডের জন্য সুযোগ করে দিয়েছে। আর আমি গত শুক্রবার দিন গিয়েছিলাম কাউন্সিলিংয়ে। তো ধন্যবাদ পরমেশ্বরকে, খুব টেনশনে ছিলাম, কিন্তু ঠিক আমার নাম ডাকা হলো এবং আমি ভর্তি হলাম। আর আমার কলেজ পড়েছে কল্যাণীতে। তো আমাকে তো অনেকটা পর যেতে হবে কল্যাণী। তো সেই পরিপ্রেক্ষিতে এবার ওখানে নিয়ম হচ্ছে যে 4টা সেমিস্টার হবে 6 মাস অন্তর অন্তর। তো 6 মাসের মধ্যে মিনিমাম 15টা ক্লাস অ্যাটেন্ড থাকতে হবে বাধ্যতামূলক। তো এবার কন্টিনিউ ক্লাসগুলো হবে। এবার কখনো হয়তো এরকম হতে পারে যে একবার 10 দিনের জন্য ডাকলো কন্টিনিউ ক্লাস হবে, আবার একবার 5 দিনের জন্য ডাকলো। তো সেই জন্য বলে রাখা তোমাদের সবাইকে যে তোমরা তো জানো কি জয়ন্ত স্যার সবসময় পড়ানোতেই ব্যস্ত থাকি, পড়াতে ভালোবাসে তোমাদের জয়ন্ত স্যার। তো আমি তোমাদেরকে এক্সট্রা পড়িয়ে রাখবো। এই জন্য এক্সট্রা পড়িয়ে রাখবো কারণ যখন আমার ডাক পড়বে কলেজে, আমাকে টানা 10 দিন ওখানে থেকে ক্লাস করতে হবে। তো বাবা এবং মা, তোমাদের জানাচ্ছি যে আমি তো আর আপ অ্যান্ড ডাউন করতে পারবো না, ফার অ্যাওয়ে ডিস্টেন্স ফ্রম মাই হাউস। তো সেই জন্য সেই সময়টার পরিপ্রেক্ষিতে আমি অ্যাডভান্স তোমাদের পড়িয়ে রাখবো যাতে কোনো অসুবিধা না হয়। 2 বছর দেখতে দেখতে কেটে যাবে আর তোমাদের জয়ন্ত স্যারেরও বিএড কমপ্লিট হয়ে যাবে। তারপরে পরমেশ্বর সুযোগ যে প্রফেসর পদে নিয়ে যাবে না টিচার পদে রাখবে পরমেশ্বরই জানে। পরমেশ্বরীর পরিকল্পনা আমার জীবনে পূর্ণ হোক, কারণ পরমেশ্বরী সত্যমার জীবন পরমেশ্বর। ধন্যবাদ, থ্যাংক ইউ জি। সবাই ভালো থেকো, জয় যিশু।